হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওটা খুব মজার হতে চলেছে এবং আজকের এই ধরনের এডিটিং শেখাতে চলেছি, ইনস্টাগ্রাম টি-শার্ট এডিটিং। তো শেখানোর জন্য চলে আসলাম এবং ভিডিওটি স্টার্ট করছি। তার আগে এরকম একটি ব্যাকগ্রাউন্ড বা ছবি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিও, ঠিক আছে? তো এই ছবিটি গ্যালারিতে ওপেন করে শেয়ার থেকে পিকচারে চলে যাব, ঠিক আছে? তো পিকচার অপশানে চলে যাব। পিকচারে যাওয়ার পর ছবিটি ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ফোনটাকে ঘুরিয়ে নেব রোটেট করার পরে পিকচারে ছবিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এডিটিংটা শুরু করব, ওকে? তো ডান দিকে আমরা সবথেকে প্রথমে একটা টুলস অপশান পাবো, গোল্ডের নিচে টুলসে ক্লিক করবো, তারপরে ক্রপে ক্লিক করবো। করার পর এখন অনেক রকম ক্রপের অপশান অটোমেটিক্যালি পেয়ে যাবো, অথবা ম্যানুয়ালি ক্রপ করতে পারবো, বাট আমরা ইনস্টাগ্রাম ফটোতে ক্লিক করবো, ওকে? তো এরপরে আমরা টিক চিহ্ন মেনে নিয়ে ইঞ্চে চলে যাবো এবং অ্যাড ফটোসে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পরে গ্যালারি থেকে সেই ছবিটি বেছে নিতে হবে যেটি আমি এখানে দিতে চাই, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের স্ক্রিনশট। ইনস্টাগ্রাম চলে যাওয়ার পরে একটা আমার প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে যাওয়ার পরে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব, ওকে? তো স্ক্রিনশটটা নেওয়ার পর আমাকে আবার সেই পিকচারে ফিরে যেতে হবে, ওকে? স্ক্রিনশট নিয়ে নিলাম, নেওয়ার পর আমি পিকচারে আবার চলে গেলাম। যাওয়ার পর ওই ছবিটি দেখতে পাবো, স্ক্রিনশটটা দেখতে পাবো। ওই স্ক্রিনশটটা আমি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার সাথে সাথে এখানে অ্যাড অপশান চলে আসবে এবং অ্যাড করে নেব। অ্যাডজাস্ট করে নিতে হবে এবং অ্যাডজাস্ট করার আগে আমি একবার মোবাইলটিকে রোটেট করে নিয়ে ক্রপ অপশানে গিয়ে ওপরের যে নোটিফিকেশান বার যেটা টাইম দেখায় সেটা, নিচের একটা যেটা ব্যাকের অপশান থাকে সেটা করে দিয়ে টিক চিহ্ন মেরে দিয়ে একটা ইরেজে ক্লিক করবো। করার পরে ওপরে যে স্মল ক্লিকের গোপীনাথ যেটা আমার আইডির নাম বা ইউটিউব ইনস্টাগ্রামের ইউজার নেম, সেটাকে আমি ইরেজ করে দেবো, এটা রাখতে চাই না, ওকে? আর কিছু ইরেজ করবো না এবং ওপরে টিক মেরে দেবো, ওকে? এটা হয়ে গেলে সিম্পলি ডান করে নেবো। ডান করে নেওয়ার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে একটু বড় করব। তার আগে যে থেকে আমরা রোটেট করে নিয়ে একটা অপশান পেয়ে যাবো ব্লেন্ডিং। এটা হচ্ছে আসল কাজ। মানে ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো এবং বড় করে বসানোর পর আমরা একটা অপশান দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো, নর্মাল, স্ক্রিন, মাল্টিপিল, ডার্কেন, লাইটেন, অনেক কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মাল্টিপিলে ক্লিক করলে আমাদের ছবিটি প্রায় রেডি হয়ে যাবে, বাট এখন অনেকটা কাজ বাকি আছে। তো ছবিটি মাল্টিপিল করার পরে আমরা এখানে অ্যাডজাস্টে চলে যাব, ঠিক আছে? অ্যাডজাস্টে যাওয়ার পরে একটু অ্যাডজাস্ট সিলেক্ট করে নেবো, তারপরে ব্রাইটনেসটা একটু কমিয়ে এবং কন্ট্রাস্টটা একটু বাড়াবো যাতে কন্ট্রাস্ট আছে ছবিতে। গ্রেডটা কিছুটা একটু বাড়িয়ে স্যাচুরেশনটা একটু বাড়াবো, আর হাইলাইটটাকে একটু এবং তারপর শ্যাডোটাকে একটু বাড়াবো। তারপর একটু হাইলাইটটাকে একটু বাইরে টেম্পারেচারটা হালকা কমাবো, বেশি না। তারপরে বাঁদিকে উপরে ডান করে নেবো, ঠিক আছে? ডান করে আমার ছবিটা প্রায় অলমোস্ট রেডি। তো রেডি হয়ে গেছে এবং এটা আমরা কিছুটা ইরেজ করে বাকি আছে, তাই ইরেজে এবার ছবিটাতে ক্লিক করে ইরেজারে ক্লিক করার পরে আমরা একবার ইরেজ করে নেবো, ওকে? তো ইরেজ করে নিচ্ছি আমি। এবারটা ইরেজ করে নিলে দেখতে ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। তো ছবিটি প্রায় এডিট হয়ে গেছে এবং সবাইকে রিকোয়েস্ট করবো যারা তো এবার ডাউনলোড করে নিতে হবে। তো ওখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে আমি ডাউনলোডের ওখানে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবো হোয়াইট কালারের। করার পর মোর অপশান থেকে সেভ অ্যাজ জেপিজি করার পরে 100% রেখে কোয়ালিটি সেভ করে দেবো। ছবিটি সেভ হয়ে গেছে। এই ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করার জন্য অনুরোধ করছি। এবং এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেয়ে থাকবে এবং যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।